মধ্যে 14টি হলো সান লেটার আর 14টা হলো মুন লেটার। সান লেটার হচ্ছে শামসি অক্ষর আর মুন লেটার হলো কমারি অক্ষর। তা শামসি অক্ষর কি কি আমরা বলেছি এর আগেও, তা সা, এরপরে দাল জাল র ঝা সিন শিন সদ দত ত জ, আর হচ্ছে লাম এবং নুন। এই 14টা হলো শামসি আর বাকি যে 14টা থাকে এই 14টা হলো কমারি। এখন এই শামসি আর কমারির আলোচনা এখানে কেন আসলো বা এর আহ, প্রয়োজনীয়তা কি? এর প্রয়োজনীয়তা হচ্ছে যে আমরা জানি কোনো অনির্দিষ্ট বিশেষ্যকে নির্দিষ্ট করতে হলে বাংলায় যেমন টিটা খানাখানি, আরবিতে আলিফ লাম দিতে হয় শব্দের শুরুতে। নাউনের শুরুতে কি দিতে হয়? আলিফ লাম। এখন যেমন দেখেন কলামুন, এটা আলিফ লাম ছাড়া, কিন্তু যখন আমি এর পূর্বে আলিফ লাম দিব তখন কিন্তু হবে আল কলাম। তার মানে আলটা উচ্চারণ হচ্ছে। কিন্তু অপরদিকে আমি যদি বলি যে আহ শামসুন মানে সূর্য, কিন্তু আমি যদি বলি আলিফ লাম আনি তাহলে কিন্তু এখানে আল শামসু হবে না, ওখানে কি হবে? আশ-শামসু। ওইখানে হবে আশ-শামসু। এটার কারণই কিন্তু হরুফে শামসি হরুফে কমারি, অর্থাৎ আলিফ লামের পরের অক্ষর যদি হরুফে শামসি হয় তাহলে লামটা উচ্চারিত হবে না, আর যদি আলিফ লামের পরে কমারি অক্ষর হয় তাহলে লামটা উচ্চারিত হবে। আমরা এখানে কিছু নমুনা দেখতে পাচ্ছি, দেখেন এখানে। আমরা আগে শামসি অক্ষরগুলো একটু আলাদা করি। যেমন এখানে দালটা কিন্তু শামসি অক্ষর, এই জন্য এখানে আবদিকু। তাহলে এখানে আবদিকু এটা হচ্ছে শামসি অক্ষর, দালটা হচ্ছে কি শামসি অক্ষর। আবার আল তালিবু, এটাও কিন্তু আল শামসু হলো আর তালিবু, এটা কি? এটাও শামসি অক্ষর। আর তালিবুটা কি অক্ষর? তটা শামসি, সিনটা শামসি, দালটা শামসি, র শামসি, সদ শামসি, সদ শামসি, র শামসি, সদ শামসি, জ শামসি, জ শামসি। এই জন্য দেখেন এই যেগুলো আমি দাগ দাগ দিলাম এগুলোর সাথে যে আলিফ লামটা আছে, এই আলিফ লামের লামটা কিন্তু উচ্চারিত হচ্ছে না, কিন্তু অপরদিকে যেগুলো আমি ডাক দেই নাই সেগুলো কিন্তু আবার আলিফ লাম উচ্চারিত হবে। যেমন আল বাইতু, আল মুদাররিসু, আল বাবু, আল আখু, আল ওয়াজহু, তারপরে কি আল কাবাতু, আল ইসবাউ, আল ফাজরু, আল আসরু, আল মাগরিবু। কিন্তু শামসি অক্ষরগুলো কিভাবে বলবো? আদিকু, সরাসরি শামসি অক্ষরকে তাজদিদ দিয়ে পড়তে হবে। তারপরে আত-তালিবু, আস-সুক্কারু, আদ-দাফতারু, আর রসুলু, আস-সাদিকু, আস-সালাতু, আর রসু, আস-সাবুনু, আজ-জুফরু, আজ-জুহরু। এগুলো হচ্ছে শামসি অক্ষর। এটাই হচ্ছে আমাদের শামসি এবং কমারি অক্ষর জানার ফজিলত, বরকত। বুঝেছেন? যেমন এইখানে দেখেন বাইতুন শব্দটা কিন্তু ইনডিফিনিট, এর পূর্বে আল দিলাম তাহলে কি হলো? আল বাইতু, কারণ বাটা হলো কমারি অক্ষর, ওই জন্য লামটা উচ্চারিত হলো। যেমন শামসুন আর শামসু, এটা শামসি অক্ষর।
এজন্য লামটা উচ্চারিত হয়নি। আচ্ছা, এরপর আমরা চলে যাব আদ-দারসুর রাবিউ, লেসন 4। এখানে আছে দেখেন, আল হাম্মামু গোসলখানা, আল গুরফাতু মানে কামরা। এবার আমরা জানি যে আল বাইতু এটা ডেফিনিট, তাহলে এটার পূর্বে একটা প্রিপোজিশন, এখানে এই পাঠে কিন্তু প্রিপোজিশনের ব্যবহার দেখানো হবে। প্রিপোজিশন হচ্ছে ফি। ফি মানে কি? মধ্যে। মধ্যে, তারপরে আলা অর্থ হলো উপরে, উপরে। উপরে, ঠিক আছে, জি, তাদের উপরে। তাহলে আল বাইতু ফিল বাইতি। আল বাইতু মানে বাড়িটি, ফিল বাইতি মানে কি? বাড়িতে। বাড়ির, বাড়িতে, বাড়িতে বা বাড়ি, বাড়ির মধ্যে, দুই রকম অর্থ করতে মধ্যে, পারবেন। আল মসজিদু মসজিদটি, ফিল মসজিদে মানে মসজিদে, এখানে আর টিটা দরকার নেই। আল মাকতাবু মানে হচ্ছে টেবিল। টেবিল, আলাল মাকতাবাতি, মাকতাবি মানে কি? টেবিলের উপরে। টেবিলের উপরে, আর সারিরু মানে হচ্ছে খাট। আলা সারিরি মানে কি? খাটের উপরে, খাটের উপর। আচ্ছা, এরপরে দেখেন এখানে প্রশ্ন, এই পাশে উত্তর। আইনা মুহাম্মাদুন। এখন আপনি ইচ্ছা করলে বলতে পারেন মুহাম্মাদুন ফিল গুরফাতে, আবার এটাও বলতে পারেন হুয়া ফিল গুরফাতি। অর্থাৎ নাউনের পরিবর্তে প্রোনাউন ব্যবহার করতে পারেন আপনি যদি চান। ক্লিয়ার? তাহলে আইনা মুহাম্মাদুন হুয়া ফিল গুরফাতি, সে কামরাতে। ও আইনা ইয়াসিরুন, ইয়াসির কোথায়? হুয়া ফিল হাম্মামি, সে বাথরুমে। ও আইনা আমিনা তু, আমিনা কোথায়? হিয়া ফিল মাতবাখি, সে রান্নাঘরে। আইনাল কিতাবু, বইটি কোথায়? হুয়া আলাল মাকতাবি। এখানে আরবিতে একটা নিয়ম আছে দেখেন, আমরা তো যদি এখানে ইংরেজি বলতাম হোয়ার ইজ দ্য বুক, তাহলে আমরা বলতাম বুকের পরিবর্তে আমরা কি ব্যবহার করতাম? প্রোনাউন কি হবে বুকের পরিবর্তে? হুয়া, হ্যাঁ, হাজা, ওরে বাবা, ইংরেজি কি হবে? দ্যাট নাকি কেন দ্যাট হবে কেন? দিস, দিস হতে পারে, ইট হতে পারে, ঠিক না? ইট? জি, হ্যাঁ, তা এটা হচ্ছে দেখেন আরবিতে কিন্তু ওই সিস্টেম না। আপনি ইংরেজিতে কিন্তু এখানে হি ব্যবহার করতে পারবেন না। আমি জানি না, নিয়ম থাকতেও পারে, আমার জানা নেই। আইনাল কিতাব আপনি বলতে পারবেন না যে হি ইজ অন দ্য টেবিল, পারবেন? হ্যাঁ, কিন্তু আরবিতে বলা যাবে। হুয়াটা কিন্তু ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করা যায়, কিন্তু বস্তুর ক্ষেত্রেও করা যায়। যদি আপনি এখানে দিস বলেন তাহলে তো আরবি তো হাজা হয়। যদি আপনি ইট বলেন তাও হাজা, কিন্তু এখানে কি ব্যবহার করা হয়েছে? হুয়া ব্যবহার করা হয়েছে। তার মানে এই যে যে প্রোনাউন, এই প্রোনাউন গুলো ব্যক্তি বস্তু উভয়ের ক্ষেত্রেই ব্যবহার করা যায়। ওয়াইনা সাআতু, সাত যেহেতু ফেমিনিন, ওই জন্য এখানে দিচ্ছে হিয়া। হিয়া আলা সারিরি, ঘড়িটি হলো কিসের উপরে? ঘড়ি খাটের উপরে থাকে। খাটের উপরে, খাটের উপরে, খাটের উপরে। তামারিনু, এক্সারসাইজ। আজিব আনিল আসইলাতিল আতিয়াতি, জবাব দাও নিচের প্রশ্নগুলো। আসইলাতুন শব্দটা সোয়ালের বহুবচন, আর আতিয়াতি মানে হচ্ছে নিম্নের। নিম্নের, তাহলে এখানে কি অর্থ হলো? আজিব আনিল আসইলাতিল আতিয়াতি, নিচের প্রশ্নগুলোর জবাব দাও। যেমন আইনাল কিতাবু, এখন আপনি এখানে কিন্তু বলতেই পারেন যে হুয়া আলাল মাকতাবি, অথবা বলতে পারেন আল কিতাবু আলাল মাকতাবি। সবাই বুঝেছেন? হুয়া আলাল মাকতাবিও বলতে পারেন, অথবা আল কিতাবু আলাল মাকতাবে, মাকতাবিও বলতে পারেন। এরপরে বলছে আইনা মুহাম্মাদুন, মুহাম্মদ কোথায়?
আপনি বলতে হুয়া পারেন ফিল গুরফাতি। মুহাম্মাদুন ফিল গুরফাতি, অথবা বলতে পারেন হুয়া ফিল গুরফাতি। দুইটাই বলতে পারেন, আপনাকে কেউ কিছু বলবে না। কেউ কিছু বললে আমি দেখবো ইনশাল্লাহ, অসুবিধা নেই। কেউ জেল দিবে না, আচ্ছা, ফাঁসিও দিবে না। এরপরে দেখেন আইনা সাআতু, ঘড়িটি কোথায়? তাহলে কি হবে? বলতে পারেন হিয়া ফিল আস-সাআতু হিয়া আলা সারিরি, সারিরি। অথবা বলতে পারেন হিয়া আলা সারিরি। পারেন না বলতে? জি পারি। হ্যাঁ, পারেন। এরপরে আইনা ইয়াসিরুন, ইয়াসির কোথায়? ইয়াসিরুন ফিল হাম্মামি, অথবা হাম্মাম। বলতে পারেন হুয়া ফিল হাম্মামি। হুয়া ফিল হাম্মাম। আইনা আমিনাতু, আমিনা কোথায়? আমিনাতু ফিল মাতবাখি। এখনো রান্না বান্না শেষ হয়নি, 4:15 বাজে। তাহলে আমিনা কোথায়? রান্নাঘরে। রান্নাঘরে। অথবা বলতে পারেন হিয়া ফিল ফিল মাত। মাতবাখি। বলছে এবার আমিনাতু ফিল গুরফাতি, আমিনা কি কামরায়? লা, লা হিয়া ফিল মাতবাখি। মাতবাখি। আয়াসিরুন ফিল মাতবাখি, লা হুয়া ফিল ফিল হাম্মামি। হাম্মাম। মান ফিল গুরফাতি? মুহাম্মাদুন ফিল গুরফাতি। ওমান ফিল হাম্মামি? ইয়াসিরুন ফিল হাম্মামি। মাযা আলাল মাকতাবি, টেবিলের উপরে কি আছে? মাজা মানে হচ্ছে কি, তা কি আছে টেবিলের উপরে? আল কিতাবু আলাল তাবু মাকতাবি। আলাল মাযা আলাস সারিরি, খাটের উপরে কি আছে? মাকতাবি। আস-সাআতু আলাস সারিরি। সারিরি। আচ্ছা, এরপর আমরা চলে যাব ইকরা ওয়াক্তুব মা জবতি আওয়াখিরিল কালিমাতি। ইকরা পড়ো, ওয়াক্তুব লিখো, মা জবতি আওয়াখিরিল কালিমাত শব্দের শেষের হরকত ঠিক করে। জব মানে কি? ঠিক করে বা সংরক্ষণ করা, ঠিক রেখে। আওয়াখির মানে শেষে, কালিমাত মানে শব্দগুলোর। তাহলে বলছে রিড অ্যান্ড রাইট ইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ভোকালাইজিং ইটস লাস্ট লেটার। এখন আপনাদের দেখেন এখানে যেহেতু আলিফ লাম আসলে শব্দের শেষে তানবিন হয় না, তাহলে কি হবে? আল মাদ্রাসাতু। আর প্রিপজিশন বা হরফে জার আসলে নাউনের শেষে জের হয়ে যায়। ফিল মাদ্রাসাতি, মাদ্রাসাতি। ফিল বাইতি, আল বাইতু, আল গুরফাতু, আল হাম্মামু, ফিল হাম্মামি, ফিল মাতবাখি, আল মাকতাবু, আলাল মাকতাবি, আলাল কুরসি, আস-সারিরু, আলাল কিতাবি, ফিল মসজিদি। এরপর আমরা চলে যাব ইকরা ওয়াক্তুব, রিড অ্যান্ড রাইট। অর্থ বলতে হবে আত-তালিবু ফিল জামিআতি, ছাত্রটি কোথায়? বিশ্ববিদ্যালয়ে। আর রজুলু ফিল মসজিদি, লোকটি মসজিদে। আইনা তাজিরু, ব্যবসায়ী কোথায়? হুয়া ফিদ দুকানি, দোকানে। আল কলামু আলাল মাকতাবি, কলমটি কিসের উপরে? টেবিলের উপরে। আইনা জাইনাবু, জাইনাব কোথায়? হিয়া ফিল গুরফাতি, সে কামরাতে। আইনাল আপনার ওয়ারাকু, হ্যাঁ পাতা কোথায়? হুয়া আলাল মাকতাবে, মানে পাতা মানে কি? বইয়ের কাগজের কাগজ কাগজ হ্যাঁ, কাগজ কোথায়? ওয়া আলাল মাকতাবি, তা টেবিলের উপরে। আইনাল মুদাররিসু, শিক্ষক কোথায়? হুয়া ফিল ফাসলে, সে ক্লাসরুমে। আইনা ইয়াসিরুন, ইয়াসির কোথায়? হুয়া ফিল মিরহাদে, সে টয়লেটে। আশ-শামসু ওয়াল কমারু ফিস সামাই, সূর্য চন্দ্র আসমানে। মান ফিল ফাসলে, কাজী ওয়াহিদুল আলম ভাই ফিল ফাসলি। আচ্ছা, তাম্মাল মা ইয়ালি, নিচের বিষয়গুলো চিন্তা ভাবনা করতে হবে। চিন্তা ভাবনাটা কি? চিন্তা ভাবনা হচ্ছে এগুলো হচ্ছে পুরুষবাচক, এগুলো স্ত্রীবাচক। আমরা জানি যে পুরুষবাচক নাউনের শেষে তানবিন হয়, কিন্তু স্ত্রীবাচক নাউনের শেষে তানবিন হয় না। হয় না। অর্থাৎ যেটা মানুষের নাম, শুধুমাত্র নামের ক্ষেত্রে এই নিয়মটা প্রযোজ্য, অন্য না। অন্য স্ত্রীবাচক না, শুধুমাত্র কি ইসমুল আলাম। ইসমুল আলাম মানে কি? মানুষের নাম, ব্যক্তি। যেমন মোহাম্মদ একজন ব্যক্তির নাম। প্রপার নাউন যেগুলোকে আমরা বলি প্রপার নাউন, মোহাম্মদুন, আমিনাতু, খালিদুন, জাইনাবু, হামিদুন, ফাতিমাতু, ইয়াসিরুন, মারিয়ামু। তারপরে কি আম্মারুন, আয়েশাতু, সাঈদুন, খাদিজাতু, আলিয়ুন, সফিয়াতু, আব্বাসুন, রুকাইয়াতু। এরপর
এরপর ইকরা ওয়াক্তুব মা যাবতি আওয়াখিরিল কালিমাত, এই শব্দগুলোর ক্ষেত্রে একই নিয়ম। হামিদুন, জাইনাবু, আমিনাতু, আম্মারুন, সাঈদুন, ফাতিমাতু, মারিয়ামু, আলিউন, খালিদুন, আব্বাসুন, আয়েশাতু, মুহাম্মাদুন, সফিয়াতু, খদিজাতু। তাহলে মহিলাদের নামের শেষে কি হবে না? তানবিন হবে না। এরপর আমাদের এখানে শেখানো হবে প্রিপোজিশন দুইটি, একটা হচ্ছে মিন আর একটা হচ্ছে ইলা। একটা কি? মিন, একটা হলো মিন, আরেকটা কি? ইলা, ইলা। মিন মানে হচ্ছে থেকে, ইলা মানে দিকে। দিকে, যেমন মিন গাইবান্ধা ইলা রাজশাহী, মিন ঢাকা ইলা খুলনা। বুঝতে পেরেছেন? এইগুলো। তাহলে এখন আমরা চলে যাব প্রিপোজিশন মিনের এবং ইলার ব্যবহারে। আল বাইতু মিনাল বাইতি। আল বাইতু মানে কি? বাড়িটি। আর মিনাল বাইতি মানে কি? বাড়ি থেকে। আল মসজিদু, মসজিদ, ইলাল মসজিদি, মসজিদের দিকে। আল মুদাররিসু, মুদাররিস বলছে মিন আইনা আনতা, হোয়ার আর ইউ ফ্রম। মিন আইনা আনতা মানে কি? হোয়ার আর ইউ ফ্রম, from, তুমি কোত্থেকে? তখন বলছে মোহাম্মদুন বলছে আনা মিনাল ইয়াবানি, আমি জাপান থেকে। আল মুদাররিসু, শিক্ষক বলছে অমিন আইনা আম্মারুন, আম্মার কোত্থেকে? মোহাম্মদ তখন বলল হুয়া মিনাস সিনি, সে হলো চায়না চীন থেকে। থেকে। আল মুদাররিসু, শিক্ষক বলছেন অমিন আইনা হামিদুন, হামিদ কোত্থেকে? বলছেন হুয়া মিনাল হিন্দি, সে তো ইন্ডিয়া থেকে। এরপরে বলছে আল মুদাররিসু বলছেন আইনা আব্বাসুন, আব্বাস কোথায়? মুহাম্মাদুন খরা, মানে আব্বাস কোথায়? মোহাম্মদ বলছে খরাজা, সে তো বের হয়ে গেছে। আল মুদাররিসু, শিক্ষক বলছেন আইনা জাহাবা, সে কোথায় গেছে? মোহাম্মদ বলছে জাহাবা ইলাল মুদিরি, খবর আছে, প্রিন্সিপালের কাছে গেছে সে। প্রধান শিক্ষক। আল মুদাররিসু, শিক্ষক বলল ওয়াইনা জাহাবা আলিউন, আলী কোথায় গেছে? স্টুডেন্ট একটাও ক্লাসে নাই, কি ব্যাপার হলো কি? তখন মোহাম্মদ বলছে জাহাবা ইলাল মিরহাদ, সে গেছে টয়লেটে। তাহলে পড়াবে কাকে? হ্যাঁ, তামারি আমরা তো আছি। এক্সারসাইজ আজিব আনিল আসইলাতিল আতিয়াতি, আনসার দ্য ফলোইং কোশ্চেন, এগুলো পড়াবো না, এগুলো আপনারা পড়ে নেবেন। এটা পঠিত বলে গণ্য হলো। ইকরা ওয়াক্তুব মা যাবতি আওয়াখিরিল কালিমাতি, এখানেও একই নিয়ম। আলিফ লাম দিলে আল গুরফাতু, মিনাল গুরফাতি, মিনাল হাম্মামি, আল মিরহাদু, ইলাল মিরহাদি, আল ইয়াবানু, আল ফিলিপিনু, মিনাল হিন্দি, ইলাস সিনি। প্রিপজিশনের ব্যবহার। এরপরে বলছে ইকরা ওয়াক্তু, পড়ো এবং লেখো। এবার বলছে কি যে মিন আইনা ফাতিমাতু, ফাতেমা কোথায়? হিয়া মিনাল হিন্দি, সে ইন্ডিয়াতে। ও কোত্থেকে? সে ইন্ডিয়া থেকে। ফরাজাল মুদাররিসু মিনাল ফাসলি ওয়া যাহাবা ইলাল মুদিরি, শিক্ষক ক্লাসরুম থেকে বের হলো এবং প্রিন্সিপালের কাছে গেল। জাহাবাত তাজিরু ইলা দুকান, আর ব্যবসায়ীর কাজ যেটা, ব্যবসায় চলে গেছে দোকানে। খরাজা হামিদুন মিনাল গুরফাতি ওয়া যাহাবা ইলাল হাম্মামি, আর হামিদ চলে ক্লাব মানে রুম থেকে বের হলো এবং সে গেল কোথায়? গোসলখানায়। যে মান খরাজা মিনাল ফাসলি, ক্লাসরুম থেকে কে বের হয়েছে? হ্যাঁ, খরাজা তালিবু মিনাল মাদ্রাসাতি ওয়া যাহাবা ইলা সুকি, ছাত্র মাদ্রাসা থেকে বের হলো এবং বাজারের দিকে গেল। খাদিজাতু মিনাস সিনি ওয়া খালিদু মিনাল ইয়াবানি, খাদিজা হচ্ছে চীন থেকে এবং খালেদ হচ্ছে জাপান থেকে। দাফিল ফারাগি ফিমা ইয়ালি হারফুন জাররুন মুনাসিবান, হারফে জাররিন মুনাসিবান বলছে যে এখানে যে খালি জায়গা আছে, ফিল ইন দি ব্ল্যাঙ্কস ইন ইচ অফ দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ এ সুইটেবল প্রিপোজিশন। এখানে উপযুক্ত প্রিপোজিশন বা হরফে জার ব্যবহার করতে হবে, যেটা বাক্যের মধ্যে
অর্থ কম পরিপূর্ণ হওয়ার ক্ষেত্রে সহায়ক হবে। যেমন আল কিতাবু কিসের উপরে? ইলাল আলাল মাকতুবের উপরে। আর তালিবু কিসের মধ্যে? ফিল ফাসলের মধ্যে, ক্লাসরুমের ফাসল। মধ্যে। জাহাবা হামিদুন কোন দিকে গেল? ইলাল ইলাল জামিয়াতি। জামিয়াতি। ফরাজাল মুদিরু কোত্থেকে বের হলো? প্রিন্সিপাল মিনাল মাদ্রাসাতি। মিনাল মাদ্রাসা। ক্লাস টাইম শেষ। জাহাবা মুহাম্মাদুন কোথায় গেল? মুহাম্মদ মিনাস সিনি চীন থেকে ইলাল ইয়াবানি সে চীন থেকে জাপানে গেল। ক্লিয়ার? এখানে আল কালিমাতুল জাদিদাতু নতুন শব্দাবলী, আল মাদ্রাসাতু বিদ্যালয়, আল ফাসলু ক্লাসরুম, আল হাম্মামু গোসলখানা, আল মিরহাদু টয়লেট, আল মাতবাখু রান্নাঘর, আল গুরফাতু কামরা, আল জামিয়াতু বিশ্ববিদ্যালয়, আসুকু মানে হচ্ছে বাজার, আর ইয়াবানু মানে জাপান, আসিনু চীন, আল হিন্দু ইন্ডিয়া, আল ফিলিপিনু ফিলিপাইন, আল মুদিরু পরিচালক প্রিন্সিপাল, জাহাবা সে গিয়েছে, খরাজা সে বের হয়েছে। ফি মধ্যে, আলা উপরে, মিন থেকে, ইলা দিকে, মিন হুরুফিল জার এগুলো হচ্ছে হরফে জার থেকে। আর দারসুল খামিসু লেসন 5 সাঈদুন কিতাবু মুহাম্মাদিন হাযা ইয়া ইয়াসিরু। আমরা একটা নিয়ম বলেছি, যদি ইয়াটা হচ্ছে হরফে নিদা আর হরফে নিদার পরে যে ইসেমটা আসে সেটাকে বলা হয় মুনাদা। হরফে নিদা মানে আহ্বান সূচক অব্যয়, আর মুনাদা মানে যাকে আহ্বান জানানো হয়। মুনাদাটা যদি মুফরদ হয় তাহলে অবশ্যই মুনাদার শেষে একটা পেশ হবে। মুনাদার শেষে যদি কি হয়? মুনাদাটা যদি মুফরদ হয়, এক বচন বা একক শব্দ হয়, এক বচন না একক শব্দ আর কি, তাহলে সেটা কি হবে? একটা পেশ হবে। কয়টা পেশ হবে? একটা পেশ। একটা পেশ। সেটা পুরুষের নাম হোক আর মহিলার নাম হোক। ইয়াসিরুন বলছে যে লা না হাযা কিতাবু হামিদিন, এটা তো হামিদের বই। সাঈদ বলল আইনা কিতাবু মুহাম্মাদিন, মুহাম্মাদের বই কোথায়? ইয়াসির বলল হুয়া তাহতাল মাকতাবি হুনাকা, সেটা ওইখানে, ওই যে দেখেন টেবিলের নিচেই। সাঈদ তখন বলল আইনা দাপ্তরু আম্মারিন, হ্যাঁ আম্মারের খাতা কোথায়? ইয়াসির তখন বলল হুয়া আলা মাকতাবিল মুদাররিসি, সেটা হলো শিক্ষকের টেবিলের উপরে। সাঈদ তখন বলল কলামুমান, এর একটা ফ্রেজ, কলামুমান, কিতাবুমান, বাইতুমান, জাওয়ালুমান, এসব কিছুর অর্থ হচ্ছে কার কলম, কার বই, কার মোবাইল, কার খাতা, কার বাড়ি, কার ঘর। বুঝতে পেরেছেন? তাহলে কলামুমান হাজা ইয়া আলিয়ু, হে আলী এটা কার কলম? কার কলম। হ্যাঁ কলামুমান মানে কি? লিমানিল কলম, কার কলম। লিমানিল কলম। তাহলে কলামু মান হাজা এটা কার কলম? আলী বলছে হাজা কলামুল মুদাররিসি, এটা হচ্ছে শিক্ষকের কলম। এটা কার কলম? শিক্ষকের কলম। শিক্ষকের কলম। এরপরে বলছে সাঈদ, সাঈদ বলছে যে আইনা হাকিবাতুল মুদাররিসি, শিক্ষকের ব্যাগটা কোথায় গেল? তখন আলী বলছে হিয়া তাহতাল মাকতাবি, সেটা তো টেবিলের নিচেই দেখতে পাচ্ছি, ওই যে দেখা যাচ্ছে, ঠিক না? এরপরে বলছে তামারিনু এক্সারসাইজ, আজিব আনিল আসইলাতিল আতিয়াতি, নিচের প্রশ্নগুলোর উত্তর আপনারা দিয়ে দিয়েন। আজিফিল কালিমাতাল উলা ইলা সানিয়াতা। এখন আমরা যেটা শিখব সেটা হলো মুদাফ, মুদাফ ইলাইহি। মুদাফ হচ্ছে মালিকানাধীন বস্তু, আর মুদাফ, মুদাফটা কি? মালিক অধিকৃত বস্তু, অধিকৃত বস্তু। আর মুদাফ ইলাইহিটা হলো মালিক, যার অধিকারে আছে, যার অধিকারে থাকে। যার অধিকারে আছে সে হলো মুদাফ ইলাইহি, আর অধিকৃত বস্তু হলো মুদাফ। যেমন আমি যদি আপনাকে বলি যে ফাতেমা আপার বই,
তাহলে এখানে অধিকৃত বস্তুটা কি? বই। আর এই বইটা কার মালিকানায় আছে? ফাতেমা আপার মালিকানায়। ফাতেমা। তাহলে ওইটা হবে মুদাফ ইলাইহি। অর্থাৎ ইংরেজিতে যেটা শুরুতে আসবে সেটা হবে মুদাফ ইলাইহি, আর পরে যেটা আসবে সেটা মুদাফ হবে। যেমন অ্যাপোস্ট্রফি এস, ফাতেমাস বুক, মানে কি? ফাতেমা আপার ফাতেমার বই। বই। তো ফাতেমা শব্দটা হবে মুদাফ ইলাইহি, আর বইটা হবে কি? মুদাফ। মুদাফ। কারণ এই বইটা হচ্ছে তার অধিকৃত বস্তু। আর কার অধিকারে বইটা? ফাতেমা আপার। তাহলে কলামুন হামিদুন, এখানে একটা নিয়ম আছে, মুদফটা কখনো তানবিন এবং আলিফলাম গ্রহণ করে না। করে না। মুদফটা কি গ্রহণ করে না? তানবিন এবং গ্রহণ। তানবিন এবং আলিফলাম। যেমন দেখেন এখানে দুইটা নাউন আছে, এটাকে মুদাফ মুদাফিলি বানাতে হবে। আপনি ইংরেজিতে বানাতে পারবেন, যেমন আপনি বলবেন হামিদ স্পেন, তাই বলবেন না নাকি? জি জি। এখানে কি বলবেন? হামিদ স্পেন। তাহলে এখানে পেনের পেন লিখবেন, পেনের আরবি কি? কলামু। কলামু। যেহেতু কলামুন লেখা যাবে না, কারণ কি মুদাফটা তো তানবিন হবে না, নাই না। তাহলে কি হবে? মুদাফটা হবে কলামু। একটা পেজ বিশিষ্ট, আর মুদাফ ইলাইহিটা হবে জের বিশিষ্ট হবে। তাহলে হামিদ আমিদিন। শব্দটা কি হবে? হামিদিন। আমিদিন। তাহলে কলামু হামিদিন, বাইতু আব্বাসিন, গুরফাতু আলিয়িন, দাফতারু সাঈদিন, মিন্দিলু ইয়াসিরিন, কমিসু আম্মারিন, মিফতাহুল বাইতি। এখন অনেক সময় দেখতে পাবেন মুদাফিল এটা আলিফলাম বিশিষ্ট, আবার কখনো কখনো মুদাফিল এটা আলিফলাম ছাড়া। তা যদি আলিফলাম বিশিষ্ট হয় মুদাফিলে, তাহলে একটা জের হবে, আর যদি আলিফলাম ছাড়া হয় তাহলে মুদাফিলে এটা দুইটা জের হবে। মিফতাহুল বাইতি, দুক্কানুত তাজিরি, বাইতুল মুহান্দিসি, ইসমুল ওয়ালাদি, কিতাবুল্লাহি, বাইতুত তবিবি। তবিব মানে কি? ডাক্তার। সারিরু খালিদিন, মিফতাহুস সাইয়ারতি, ইকরা ওয়াক্তুব মা যাবতি আওয়াখিরিল কালিমাত। Read and write each of the following phrases, vocalizing the last letter of both the words. যেমন এখানে হচ্ছে আলিফলাম আছে মুদাফিলাইতে, তার মানে কি হবে? একটা জের হবে। বাবুল মাদ্রাসাতি, মাদ্রাসার দরজা। হিমারুর রজুলি, লোক, কার গাধা? লোকটির গাধা। বাইতু হামিদিন, হামিদের বাড়ি। সাইয়ারাতুল মুদিরি, পরিচালক বা প্রধান শিক্ষকের গাড়ি। মিন্দিলু আম্মারিন, আম্মারের রুমাল। ইসমুত তলিবি, ছাত্রের নাম। বাইতুল্লাহি, আল্লাহর ঘর। ফি কিতাবিল্লাহি, এখানে ফি এসে এখানে মুদাফ হচ্ছে কিন্তু কিতাব, আর আল্লাহটা কি? মুদাফ ইলাইহি। তা এখানে মুদাফটা কিন্তু এই সমস্ত জায়গাতে তার পূর্বে কোনো আমেল নাই, ওই জন্য সবগুলো পেশ হয়েছে, কিন্তু এখানে তো আমেল আছে, হরফে জার আছে। তাহলে কিতাবের শেষে কি হবে? জের হবে। এর হবে। ফি কিতাবিল্লাহি, মিন বাইতিল মুদাররিসি, আলা মাকতাবিল মুদিরি। মুদিন। জি, ক্লিয়ার? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওস্তাদ যে এর ইসমুত তলিবি না তলিবিন, একটা আলিফ লাম আছে, একটা জের হবে না ওস্তাদ জি? ইসমুত তালিবি হবে বললাম তো। ও, জি জি ওস্তাদ, আলিফ লাম যেহেতু আছে একটা জের। আচ্ছা, এরপরে দেখেন ইকরা, পড়ো। আইনা বাইতুল মুদাররিসি, শিক্ষকের বাড়ি কোথায়? হুয়া বাঈদুন, সেটা দূরে। আল কোরআন ও কিতাবুল্লাহ, কোরআন আল্লাহর কিতাব। আল কাবাতু বাইতুল্লাহ, কাবা আল্লাহর ঘর। মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলুল্লাহি, মুহাম্মদ আল্লাহর রাসূল। খরাজাল মুদাররিসু মিন গুরফাতিল মুদিরি, শিক্ষক প্রধান শিক্ষকের রুম থেকে বের হলো। আসিফ মানে দুঃখিত, আসিফ হলো দুঃখিত। আসিফুন, সরি সরি, আদিফিল ওস্তাদি আদিফিল কালিমাতি ওই আদিফটা জিজ্ঞেস বুঝি করছেন, নাই। যেটা আপনার শুরুতে ওই ছিলেন আদিফিল কালিমাতি ওই আদিফ মানে আদিফ। যুক্ত করো, যুক্ত করো, যুক্ত মুদাফ ইলাইহি বানাও।
ওকে ওকে ক্লিয়ার? জাযাকাল্লাহ খাইর। আচ্ছা, এরপর দেখেন বাইতুল মুদাররিসি বাঈদুন ওয়া বাইতুত তাজিরি করিবুন। শিক্ষকের বাড়ি দূরে এবং ব্যবসায়ীর বাড়ি কাছে। হাযা মিফতাহুস সাইয়্যারাতি, এটা গাড়ির চাবি। আইনা মিফতাহুল বাইতি, বাড়ির চাবি কোথায়? মান আনতা ইয়া ওয়ালাদু, হেই ছেলে তুমি কে? হু আর ইউ? আনা ইবনু আব্বাসিন, আমি হলো আব্বাসের ছেলে। ওয়াবনু মান, কার ছেলে? হুয়া মানে সে, সে কার ছেলে? ওয়াবনু খালিদিন, সে খালিদের ছেলে। আইনা মসজিদু রাসূলিল্লাহ, রসুলের মসজিদ কোনটা? হুয়া ফিল, কোথায়? হুয়া ফিল মদিনাতিল মুনাওয়ারাতি, সেটা হলো আলোকিত নগরীতে, মদিনা মুনাওয়ারাতে। বিনতু হামিদিন ফিল মাদ্রাসাতি ওয়া বিনতু মুহাম্মাদিন ফিল জামিআতি, হামিদের মেয়ে হচ্ছে বিদ্যালয়ে পড়াশোনা করে এবং মোহাম্মদের মেয়ে হলো বিশ্ববিদ্যালয়। ইসমুল মুদাররিসি সাঈদুন ওয়াসমুল মুহান্দিসি খালিদুন, শিক্ষকের নাম হলো সাঈদ এবং প্রকৌশলীর নাম হলো খালিদ। আম্মু তালিবি গনিয়ুন, ছাত্রের চাচা ধনী। বাবুল মসজিদি মাফতুহুন ওয়া বাবুল মাদ্রাসাতি মুগলাকুন, বলছে মসজিদের দরজা খোলা এবং মাদ্রাসার দরজা বন্ধ। বন্ধ। এই মাদ্রাসা মানে স্কুল। খালু হামিদিন ফাকিরুন, হামিদের খালু দরিদ্র। সাইয়ারাতু আব্বাসিন ফিস শারিঈ, আব্বাসের গাড়ি রাস্তায়। ইবনু মান আনতা, তুমি কার ছেলে? আনা ইবনুল মুদাররিসি, আমি শিক্ষকের ছেলে। আইনাল কালবু, কুকুরটি কোথায়? হুয়া তাহতা সাইয়ারতি, সেটা গাড়ির নিচেই, এই যে দেখা যাচ্ছে। কাউইন জুমালান মুফিদাতান বিমাল ইল ফারাগি ফিমা ইয়ালি, মেক সেন্টেন্সেস বাই ফিলিং ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ ফিল ইন দি ব্ল্যাঙ্কস ইউজিং, কি ব্যবহার করতে বলছে? আচ্ছা, যেটা ব্যবহার করতে পারেন বা সুইটেবল ওয়ার্ড। তাহলে এখানে ড্যাশ আল বাইতি মুগলাকুন, বাবুল বাইতি মুগলাকুন। মুগলাকুন, কথার কথা। বা নাফিজাতুল বাইতি, না নাফিজাতুন না, নাফিজাত হবে না, এটা নাফিজা ফেমিনিন। আইনা বা আইনা মিফতাহু সাইয়ারতি, গাড়িটির চাবি কোথায়? মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলুল্লাহি, মুহাম্মদ আল্লাহর রাসূল। ড্যাশ আত-তবিবি বাঈদুন, বাইতুত তবিবি বাঈদুন। আল কুরআনু কিতাবুল্লাহ, কুরআন আল্লাহর কিতাব। খাদিজাতু বিনতু হামিদিন, খাদিজা কার মেয়ে? হামিদের মেয়ে। হামিদের মেয়ে। আনা ইবনুল মুদাররিসি, আমি শিক্ষকের ছেলে, আমিও আসলে শিক্ষকেরই ছেলে। ড্যাশ আত-তালিবি মাকসুরুন, তাহলে কি হবে? কলামুত তালিবি মাকসুরুন বলতে পারেন, ছাত্রের কলম কি ভাঙা, অথবা আপনি বলতে পারেন অন্য কিছু বলতে পারেন। বাবুল মসজিদি মাফতুহুন, মসজিদের দরজা খোলা। খরাজাল মুদাররিসু, শিক্ষক বের হলো কোত্থেকে? মিন গুরফাতিল মুদিরি, প্রিন্সিপালের রুম থেকে। সহিহিত তারকিবাতি তালিয়াতি, এখানে কিছু ভুল আছে, এখানে কিছু কি আছে? ভুল আছে। কারণ এইগুলো হবে মুদাফ মুদাফ ইলাইহি, তাহলে মুদাফ মুদাফ ইলাইহি হলে আল কলামুত তালিবি লেখা আছে, তাহলে আপনার কি করতে হবে? আলটা বাদ দিতে হবে। তাহলে কি করতে হবে? কলামুত তালিব। তালিব। তাহলে এখানে কি পড়বে? বাবুন আস-সাইয়ারাত, এখানে কি বাদ পড়বে? একটা পেজ বাদ পড়বে। বাবু। পেশ বাদ পড়বে, একটা তানবিন পেজ। হবে না। বাবু জি, সাইয়ারাত। বাবু সাইয়ারতি। বিন্তু, বিন্তু হামিদুন আছে, বিন্তু হামিদিন হবে মুদাফ। হামিদিন। আর রাসূলুল্লাহ আছে, হবে রাসূলুল্লাহ, আল বাদ পড়বে। ইসমুল ওয়ালাদা আছে, হবে ইসমুল ওয়ালাদি। ইবনুল মুদাররিসিন হবে ইবনুল মুদাররিসি,
একটা জের হবে। এরপরে এখানে মুহাম্মাদুন, এখানে হবে ইয়া মুহাম্মাদু, যেহেতু মুফরাদ। ইয়া উস্তাজু, ইয়া খালিদু, ইয়া ওয়ালাদু, মানে হরফে নিদার পরে যে মুনাদাটা কি হবে? মুফরাদ হলে একটা পেশ হবে। এরপরে আমরা চলে যাব পরবর্তী অংশে। ইকরা ওয়াক্তুব মা যাবতি আওয়াখিরিল কালিমাত। তাহলে এখানে কি হবে? ইয়া আলিয়ু, ইয়া আব্বাসু, এখানে হবে শাইখুন, ইয়া শাইখু, ইয়া রজুলু, ইয়া সিরুন, ইয়া আম্মারু, দুক্তুরুন, ইয়া দুক্তুরু। ইকরাইল মিসালাল আতি সুম্মা কাউবিন আসইলাতান মিসলাহু মুশিরান ইলা সুওয়ারিল তালিয়াতি। তাহলে ইকরাইল মিসাল ইল আতি, কিতাবু মান হাজা, এই বইটি কার? এইভাবে প্রশ্ন করতে হবে, নিজেদের প্রশ্ন করা শিখতে হবে। তাহলে এখানে বলতে হবে কি? কলামু মান হাজা, মিফতাহু মান হাজা, সাইয়া সাআতু মান মান হাজিহি, আস্তাত মানহাজ মান হাজিহি। ক্লিয়ার? এরপরে ইসমুন ওয়ালাদি মুহাম্মাদুন, ওয়াসমুল বিনতি যায়নাবু, ইসমুল মুদাররিসি হামিদুন, মাসমুল মুদিরি। আচ্ছা, এরপরে কি হবে? ইবনুন, ইবনুন দে বাক্য। ইবনু খালিদিন ফিল মাদ্রাসাতি, ইবনু হামিদিন ফিল জামিআতি, ইবনুল মুদাররিসি ফিল ফাসলি, আইনা ইবনুল মুদিরি। এখানে মেইনলি এখানে দুটো জিনিস শেখানো হচ্ছে। এই যে অবনু, এখানে কিন্তু দেখেন এই যে মাঝখানে যেটা ইবনু ছিল, এটা হচ্ছে হামজাতুল ওয়াসল। ওই জন্য ওয়াও আসার কারণে ওই হামজাটা পড়া হয়নি। ক্লিয়ার? ওইটাই বলছে জি। হামজাতুল ওয়াসল। ইকরা মা ইয়ালি মুরাইয়ান কওয়াইদা নুতকি, হামজাতুল ওয়াসল। হামজাতুল ওয়াসল যদি শুরুতে থাকে তাহলে পড়তে হবে, মাঝখানে থাকলে পড়া হবে না। যেমন অনুচ্চারিত থাকবে। মুহাম্মাদিন, এখানে ইবনু পড়লাম, কিন্তু এখানে অবনু হামিদিন, এখানে কিন্তু হামজা পড়লাম না। খরা জাবনু, এখানে জাবনু হবে, এখানে খরাজা ইবনু হবে না। কিন্তু খরা জাবনু তবিবি মিনাল বাইতি, জাহাবাবনু তাজিরি ইলা সুকি, ইসমুল মুহান্দিসি ফাইসালুন, ওয়াসমুত তবিবি মাসউদুন। এখানে ইসমু শব্দটাও হামজাতুল ওয়াসল। মাসমুর রজুলি, এখানেও হামজাতুল ওয়াসল। এরপরে দেখেন ইবনু মান আনতা, তুমি কার ছেলে? আনাবনুল ওয়াজিরি, আমি কিন্তু মন্ত্রীর ছেলে না এখন, না? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আজকে এই পর্যন্ত রাখলাম। আগামীকাল ইনশাল্লাহ আমরা লেসন 6 আমরা ইনশাল্লাহ শুরু করব। উস্তাদ বলুন।